এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর মাকফুর হোসেন। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, মূলত আমরা প্রতিবেদন করতে গিয়ে দেখেছি চরাঞ্চলের শিক্ষার্থীরা নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কিন্তু তাদের পাঠদান কার্যক্রম তারা পরিচালনা করেন। মূলত স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ, একই সাথে দারিদ্রতার হার বেশি এবং সব মিলিয়ে দেখছি যে এক ধরনের চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। চরাঞ্চলের শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সাথে কিভাবে একীভূত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমার সাথে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে ডক্টর মাকফুর হোসেন। আমরা তার সাথে সরাসরি একটু আলোচনায় যেতে চাই। এই যে চরাঞ্চলের শিক্ষার্থীদের চ্যালেঞ্জ, প্রাথমিকে আমরা দেখছি ঝরে পড়ার হার বেশি এবং উপস্থিতির হারও কিন্তু অনেক কম। আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করা যেতে পারে? অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় খুব প্রাসঙ্গিক এবং সময় উপযোগী মৌলিক একটি বিষয়। প্রাথমিক শিক্ষা সবসময়ের জন্যই আমাদের রাষ্ট্রের অ্যাসপেক্টের দিক দিয়ে অত্যন্ত মৌলিক। আমরা কথা বলছি আজকে রংপুর বিভাগ নিয়ে। রংপুর বিভাগ নিয়ে যখন আমরা কথা বলছি তখন সঙ্গত কারণেই আমাদেরকে ভাবতে হয় বাংলাদেশের বাকি বিভাগগুলোর তুলনায় সবচেয়ে দরিদ্রতম বিভাগ হচ্ছে রংপুর। বিস্তীর্ণ নদী বিধৌত এলাকা, তিস্তা পাড়েরই 5টি জেলা রয়েছে এখানে, প্রায় 2.5 কোটি জনগোষ্ঠী। তো সেই জায়গা থেকে চিন্তা করলে যেহেতু প্রায় 40% দারিদ্র্য সীমার মানুষ বসবাস করে এই জায়গাতে, তো সঙ্গত কারণে তাহলে স্কুলগুলোতে, প্রাথমিক শিক্ষার স্কুলগুলোতে আমরা কি দেখছি? সেখানে শিক্ষার্থীরা কি স্কুলে আসতে আগ্রহী হচ্ছে? এটি আমাদের মূল ভাবনার বিষয়। আমি খুব একাডেমিক আসপেক্ট থেকে বিষয়টিকে দেখবার চেষ্টা করি যে স্কুল ফিডিং আসলে আমাদের প্রয়োজন কেন। আমার কাছে যেটি মনে হয় যে প্রাথমিক শিক্ষাকে আকর্ষণীয় করা। আকর্ষণীয় করতে গেলে কি করতে হবে? যদি আমার পেটে ভাত না থাকে, ক্ষুধা থাকে, তাহলে তো বিদ্যা ঢুকবে না। তো সেই কারণে ক্ষুধা নিবৃত্ত করা আমাদের অন্যতম বড় একটি লক্ষ্য। আর একটি বড় লক্ষ্য সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের পুষ্টি মান ঠিক রাখা। যেহেতু তাদের দারিদ্রতার হার অনেক নিচে, স্কুলে যদি একটা মানসম্পন্ন খাবার অন্তত তাদের মুখে তুলে দেওয়া যায়, তাহলে সারাদিন যে ক্যালোরি গ্রহণ করবার কথা, যা তারা বাড়িতে পায় না, অন্য কোথাও পায় না, এক্ষেত্রে যদি সরকারি পৃষ্ঠপোষকতায় তারা একটা খাদ্যমান, একটা ক্যালোরি মান পর্যন্ত নিজেদের শরীরকে দিতে পারে, তাহলে এই ক্ষুদে শিশুরাই পরবর্তীতে কর্মঠ নাগরিক হয়ে উঠবে বাংলাদেশের জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ ভাবনার জায়গা আমাদের। আসলে আমাদের কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আসলে এই মুহূর্তে কিংবা দরকার? পদক্ষেপগুলোর কথা যদি আমরা চিন্তা করি, আমার প্রথম বিবেচনা যে আমরা আসলে তাদেরকে কি খাওয়াবো, বাজেট কোত্থেকে আসবে, কি খাওয়াবো, এটি যদি চিন্তা ভাবনা করি আমরা, এটি নিয়ে সরকার, মিনিস্ট্রি এর আগেও জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে নানান ধরনের কথাবার্তা এসছে। সেই জায়গাতে আমার কাছে যেটি মনে হয় যে অঞ্চলের শিক্ষার্থীরা যা বেশি পছন্দ করে সেই দিকে আমাদেরকে যেতে হবে। আমার কুড়িগ্রামের চরাঞ্চলের শিক্ষার্থীর 2 বা 3টে মেনু হয়তো বা খুব বেশি পছন্দের। সিলেট বা চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের শিক্ষার্থীদের জন্য সেই মেনু পছন্দ নাও হতে পারে। তাহলে আমাদেরকে প্রায়োরিটি ঠিক করতে হবে ওই অঞ্চলের শিক্ষার্থীদের পছন্দের আইটেম কি কি। তা হতে পারে ফর্টিফাইড বিস্কিট হতে পারে, পুষ্টি মানের জন্য আমরা ডিমের দিকে চিন্তা করতে পারি, কলার দিকে চিন্তা করতে পারি, রুটির দিকে চিন্তা করতে পারি। অতি অবশ্যই আমাদেরকে মৌসুমী ফলের দিকে একটু যেতেই হবে। আরেকটি বিষয় যদি বলি, একটি বিষয় উঠে এসছে যে স্কুল ফিডিং এর পাশাপাশি যেহেতু চরাঞ্চলগুলোতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকজনের সঙ্গে বেশি, উপবৃত্তির জায়গাটা, যে আর্থিক যে উপকরণের যে বিষয়টি এবং উপকরণ সহযোগিতার যে জায়গাটা, সেটি আসলে আলাদা একটি নীতি করা যেতে পারে কিনা অন্য অঞ্চলের শিক্ষার্থীদের তুলনায়? এটি তো অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় আপনি উল্লেখ করছেন যে অবশ্যই যে দরিদ্র অঞ্চলের জন্য বিশেষ প্রাধিকার থাকতে হবে। পলিসির দিক দিয়েও তো বটেই, বাজেটের দিক দিয়েও। এখন আমরা বলছি যে বাকি বাংলাদেশের বিভাগগুলোর তুলনায় রংপুর বিভাগ দারিদ্রতার হার বেশি, তাহলে এখানে আমাদেরকে অতি অবশ্যই বিশেষ চোখ দিয়ে তাকাতে হবে, বিশেষ প্রাধিকার নির্বাচন করতে হবে। যে অঞ্চলের জন্য যেটা বেশি দরকার সেখানে বরাদ্দের জায়গাটি
সুযোগের জায়গাটি, সমতার জায়গাটি, ন্যায্যতার জায়গাটি সেইভাবে তৈরি করতে হবে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য যদি আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করি, তাহলে দেখব যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তারা যে স্টাডিটা করেছিল যে স্কুল ফিডিং চালু করার পরে আসলে আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি সেটি হচ্ছে যে স্কুলের ভর্তির হার। আপনি যেটি বলছেন যে অঞ্চল ভেদে মূলত শিক্ষানীতিটাও চেঞ্জ করতে হবে, যে অঞ্চলে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন সেটি দিতে হবে। আমরা আলোচনা করছিলাম যে চরাঞ্চলগুলোতে শিক্ষার্থীর হার কেন কমছে এবং সেই বিষয়ে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। সবকিছু মিলে আজকের আলোচনা এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।